আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের অনেক শুভেচ্ছা, স্বাগতম। অনেক দিন গ্যাপ দিয়েছি কেননা আমার পরীক্ষা ছিল, অ্যানুয়াল এক্সামিনেশন ছিল। ওই কারণে পড়াশোনার একটু বেশি সময় দিয়েছি এবং আপনাদের কাছে একটু কম সময় দিয়েছি, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ডিসেম্বর মাসটা আমি ছুটি পেয়েছি এবং শুধু ইংরেজি না, আমি অঙ্ক এবং বিজ্ঞানের উপর অনেক স্টাডি করেছি। সেই অনুযায়ী এখন আমি আমার চ্যানেলে অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ক কোনো ভিডিও পাঠাতে পারি। আজকে যেমন একটা ভিডিও পাঠাচ্ছি, সেটা হচ্ছে বাইনারি নিয়ে একটা ভিডিও আজকে আপলোড করব। সবাই দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাহলে বাইনারি সম্পর্কে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা, বাইনারি জিনিসটা কি, আগে সেটা বুঝলে কিন্তু আমরা বুঝতে পারবো যে বাইনারি জিনিসটা আগে বুঝতে পারলে আমরা কিন্তু বাইনারিটা সহজে করতে পারবো। বাইনারি করার অনেক নিয়ম আছে, বাইনারি করার অনেক সূত্র আছে, তবে বাইনারি জিনিসটা আসলে কি? মোট কথা, বাইনারি জিনিসটা হচ্ছে কম্পিউটারের ভাষা। বাইনারি হচ্ছে একটা কম্পিউটারের ভাষা। আমাদের মানুষের, প্রাণীদের, এলিয়েনদের কোনো ভাষা না, এটা হচ্ছে কম্পিউটারের ভাষা। কম্পিউটার ওই ভাষা ব্যবহার করে, মানে বাইনারি ভাষা ব্যবহার করে কিন্তু কাজটা করে। এটা আইসিটির খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং গণিতের অনেক ভাষা আছে, যেমন ডেসিমেল, হেক্সাডেসিমেল, তেমনই আছে বাইনারি। বাইনারি হচ্ছে দুই সংখ্যা ভিত্তিক পদ্ধতি, যেটার মাধ্যমে অঙ্ক করা যায়। আজকে আমরা এই বিষয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, বাইনারিতে কোন দুইটা সংখ্যা ব্যবহৃত হয় সেটা আগে আমাদের জানতে হবে। বাইনারিতে দুইটা সংখ্যা ব্যবহৃত হয়, সেটা হচ্ছে 0 আর 1। এখন বাইনারি ওটা বাদ রাখি, আগে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখি যে আপনার যদি বাইনারিটা বুঝতে চান তাহলে বুঝতে হবে যে কম্পিউটার এটা কীভাবে কাজ করে। আসলে আমরা কম্পিউটারে অনেক কিছু লিখি, যেমন আমি লিখলাম মাই নেম ইজ কাপ্পু, বা রোনালদো ইজ বেটার দেন মেসি, বা এমনই লিখলেন যে মেসি ইজ দ্য ওয়ার্স্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড নাও, এরকম অনেক কিছু লিখলেন। বা এটাও লিখতে পারলেন যে রোনালদো ইজ দ্য বেস্ট প্লেয়ার, অনেক কিছু লিখলেন। লেখার পরে ওই যে শব্দগুলো, ওই যে রোনালদোর RONALDO, এই এক একটা শব্দের জন্য কম্পিউটার 5 থেকে 6টা বিট নিয়ে সেই বিটগুলোকে বুঝে সেই আরকে প্রকাশ করে। এবং তাই আমরা কম্পিউটার ডিসপ্লের উপরে আর লেখাটা দেখতে পাই। আমরা যখন আর লিখি, সেটা কম্পিউটারের ভিতরে যায় এবং তারা 5 থেকে 6টা 0 এবং 1 ব্যবহার করে সেই আরকে বা আমাদের লেখা কোনো অক্ষরকে প্রকাশ করে। এবং এই 0 আর 1কে যারা যেভাবে লেখে, সেটাই হচ্ছে বাইনারি পদ্ধতি। আজকে আমরা সেই বাইনারি পদ্ধতিটার কনসেপ্ট ক্লিয়ারটা করে নিলাম। আপনাদের বুঝতে অবশ্যই অসুবিধা হয়েছে, আমি বুঝতে পেরেছি, কারণ বলাটা এখনও পরিষ্কার হয়নি। আমার বলা এখনও বাকি আছে। যখন কেউ ম্যাথ করার সময় অবশ্যই বাইনারি লাগবে। বাইনারি করা লাগতে পারে, এটা 4-5 না, এটা 6-7 যে লাগতে পারে, যেমন আমাদের এখন করতে হচ্ছে। এরকমভাবে বাইনারিটা করতে হবে, কিন্তু বাইনারি করলেই হবে না, বাইনারিকে বুঝতে হবে। বাইনারি কিন্তু কোনো বাম হাতের খেলা না। এটা যারা প্রথমে করে তারা কিন্তু বুঝতে পারে যে মানে কীরকম বলবো, যে যারা প্রথমে করে তারা কিন্তু এটাকে সহজ মনে করে, কিন্তু যারা করতে করতে এক সময় এটার একদম শেষ ধাপে যে চলে যায়, তখন কিন্তু এরা মনে করে না, বাইনারি কোনো সহজ জিনিস নয়, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং এটা শুধু অঙ্কে না, এটা আইসিটিতেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এবং এটার উপর অনেক স্টাডি করতে হয়। আজকে সেই বিষয়ে একটা এপিসোড আপলোড করতে যাচ্ছি। আমাদের পর্বের নাম হবে রোড টু বাইনারি, মানে বাইনারির পথে। আমরা বাইনারি প্রথম পর্বে কনসেপ্ট ক্লিয়ার, দ্বিতীয় পর্বে আমরা আমরা প্রস্তুতি নিতে থাকবো, তৃতীয় পার্টে বা পার্ট 3-তে আমরা বাইনারির সব থেকে ভালো বাইনারি একদম লাস্ট চলে যাব। এভাবে করে কিন্তু আমরা বাইনারিটা খুব সহজে করতে পারবো। আমি কিছু ধাপ অনুসরণ করব, যেমন এই প্রথম পর্বে কনসেপ্ট ক্লিয়ার, এই প্রথম পর্বটা আপনাদের দেখার দরকার আছে, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় পর্বগুলোর দিকে চোখ রাখবেন বেশি, কারণ ওই পর্বগুলোতে কিন্তু আমি বাইনারি করব এবং আমি বোর্ড ব্যবহার করব। এখন আমার কাছে ক্যামেরা আছে, আমি এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি এখানে বসেই কিন্তু করতে পারবো। আমার কাছে একটা খাতা কলম আছে, এখানে যদি কোনো কিছু করার প্রয়োজন হয় আমি এখানে করে দেখাবো। কিন্তু পার্ট 2-তে আমি একটা বোর্ড ব্যবহার করব, যেটা আমার আছে, আমার বাসায় পুরানো ছিল, আমি ব্যবহার করেছিলাম না,
কিন্তু এখন যেহেতু আমাদের ম্যাথ করতে হবে, এটা ইংরেজি না যে মুখে বললে হয়ে যাবে, আমাদের ম্যাথ করতে হবে, আমাদের বিজ্ঞানের অঙ্ক আছে, বিজ্ঞান তো বোঝানো জিনিস, বিজ্ঞানও আছে, অঙ্কও আছে, সব দিক দিয়ে আমাদের বোর্ড ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি বাইনারি কথায় চলে যাই। বাইনারি জিনিসটা হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি অনেকবার বলেছি। এখন আপনারা জানতে চাচ্ছেন যে বাইনারি এটা কিভাবে করতে হবে। আসলে 1, 2, 3 এগুলোরও বাইনারি করা যায়। তো এগুলো কীরকম বাইনারি করা যায়? তো বাইনারি একটা বাইনারি সংখ্যা, সেটা হচ্ছে একভাগবাজি, সেটা দশমিক সংখ্যাকে প্রকাশ করবে। মানে বাইনারিকে, আচ্ছা আমি সহজ করতে বলি, বাইনারিকে ব্যবহার করা হয় দশমিক সংখ্যাকে প্রকাশ করার জন্য। এটা আমরা ম্যাথে করি, কিন্তু আইসিটিতে কম্পিউটার ব্যবহার করবে। আচ্ছা, যেহেতু আমরা ম্যাথ করব, তাই ম্যাথের কথাই আমরা বিশ্বাস করব, মানে ম্যাথের কথাই আমরা মেনে চলবো আর কি। একটা উদাহরণ দিই, যেমন 1, আমরা দশমিক সংখ্যা লিখি 1, দশমিকের তো 10টা অঙ্ক আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এই 10টা অঙ্ক দিয়ে কিন্তু হাজার হাজার, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন সংখ্যা তৈরি হয়েছে। তো এই সংখ্যাগুলোকে কিন্তু বাইনারিতে প্রকাশ করা যাবে। আজকে আপনাদের একটা পদ্ধতিও শিখিয়ে দিব, যার মাধ্যমে আপনারা ক্যালকুলেটরে বাইনারি বের করতে পারবেন। সেটা আমরা দ্বিতীয় পার্টে বলবো, দ্বিতীয় পার্টে আমাদের দেখানো হবে। তো প্রথম পার্টে কনসেপ্ট ক্লিয়ার। তো আসলে কোনো জিনিস বুঝতে হলে আমাদের তার উপরে আগে ধারণা সঠিক করতে হবে, যে আমরা যে কোনো কিছু শিখবো আগে তা বুঝতে হবে। যদি আমরা সেটা না বুঝে করতে যাই, তাহলে অবশ্যই আমরা অনেক বাধার সম্মুখীন হব, অনেক সমস্যার সম্মুখীন হব। এই কারণে আমাদের অবশ্যই তার উপর কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদের আগে ব্রেনকে বোঝাতে হবে যে এই জিনিসটা কী। যেমন এখন আমরা বাইনারি করতে চলেছি, এটা কিন্তু যারা প্রফেশনাল তাদের জন্য না, যারা বিগিনার তাদের জন্য। বিগিনাররা কিন্তু অনেকেই শুরু করে দেন, না বুঝেই শুরু করে দেন, কিন্তু বাইনারি কিন্তু অনেক কিছু রয়েছে, অনেক কিছু। এবং বাইনারি কিন্তু